যে গৃহকর্তার বাড়িতে আপনারা সবাই উপস্থিত হয়েছেন তার আজ দীক্ষা প্রাপ্ত হয়েছে। এই দীক্ষাটা কেন নিতে হয়, দীক্ষা নিলে কি হয় বা দীক্ষা নেওয়ার কি প্রয়োজন হয়? শাস্ত্র বললেন কি, কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো ভাগ্যবান জীবের হয়। ভগবান নিজ আচরিয়া ধর্ম জীবকে শেখালেন, চৈতন্য মহাপ্রভু নিজেই গুরুকরণ করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের গুরু শান্তিভণি ছিলেন এবং যুগে যুগে গুরু ছাড়া কোনো কাজ করা সম্ভব নয় এবং বৈতরণী নদী পারের মালিকও একমাত্র শ্রী গুরুদেব। আর যারা অদীক্ষিত ব্যক্তির মৃত দেহটাও ভগবান গ্রহণ করে না। শুধু ভগবানই নয়, এই জগতে কখনো কোনো প্রাণী তাকে গ্রহণ করে না। একজন অর্জুন ভগবানকে নিয়ে দুইজন নদীর কিনারায় বসে ভাগবত তত্ত্বকথা আলোচনা করছে। এমন সময় ওই নদীর ঘাটে একটা মৃত দেহ এসে বেঁধে গেছে। এই মৃত দেহটা দেখে অনেকগুলো শিয়াল ওই মৃত দেহের কাছে গিয়ে তারা খাবার জন্য গিয়েছে, কিন্তু না খেয়ে ফিরে চলে আসে। কাকগুলো ওর শরীরে বসে গ্রহণ না করে ফিরে চলে আসে। পিপিলিকাগুলো গিয়েছে খাবারের জন্য, না খেয়ে ফিরে চলে আসে। এই দৃশ্যটা অর্জুন দর্শন করলেন। অর্জুন তখন ভগবানের কাছে, অনাদি রাধে গোবিন্দের কাছে বললেন যে, হে সখা, এই মৃত দেহ সবাই ভোগ করতে চাচ্ছে, গ্রহণ করতে চাচ্ছে, কিন্তু সবাই খেতে যাচ্ছে, কিন্তু না খেয়ে ফিরে চলে আসছে, কারণটা কি? তখন ভগবান বলল, অর্জুন, ইনি ছিল অদীক্ষিত ব্যক্তি। অদীক্ষিত অবস্থায় মৃত্যুবরণ করেছে। অদীক্ষিত অবস্থায় মৃত্যু হওয়ার কারণে ওর দেহটা ওই কাক শিয়াল শকুন কেউ তাকে গ্রহণ করতে চাচ্ছে না, কারণ ওর দেহটাই অপবিত্র হয়ে আছে। অপবিত্র দেহ কেউ গ্রহণ করে না কোনোদিন। বলল, দেহটা অপবিত্র, অদীক্ষিত, গুরুমন্ত্র গ্রহণ করে নাই, তাই ওকে শিয়াল শকুন মৃত্যুর পরে ওই দেহটা কেউ গ্রহণ করছে না, কারণ মৃত্যুর পরেও ওই দেহটা কেউ গ্রহণ করতে চায় না। এমনকি যে গঙ্গা, এমনকি যে অগ্নি দেবতা ভস্য করে, তাকে ভস্য করতে চায় না, যে ওকে ভস্য করা যাবে না। অদীক্ষিত ব্যক্তির এমনই। এই জন্য আমাদের দীক্ষাটা অবশ্য গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দীক্ষা নিলে মানবের আবার পুনর্জন্ম হয়। কিরকম পুনর্জন্ম হয়? এক সময় একজন মহা অপরাধী অনেক পাপ করেছে, এত পাপ করেছে তার কোনো ঠিক নাই। তখন সরকারি ভাবে তার দিয়েছে যে ওকে দর্শন করা মাত্রই গুলির অর্ডার দিয়ে দিয়েছে। এখন উনি চিন্তা করলেন যে আমি যেখানেই পলাই, আমাকে দেখলেই তো গুলি করে দেবে, মৃত্যু হয়ে যাবে, তখন কোথায় যাব? তো পলায়ে একটা সাধুর আশ্রমে গেছে। তো সাধু বাবা এমনি ভাবে হরিকথা কৃষ্ণ কথা নিয়ে পাঠ করছে। উনি বলছেন যে ব্যক্তি দীক্ষা গ্রহণ করে তার পুনর্জন্ম হয়, আর পুনর্জন্ম হলে তার দেহে আর কোনো পাপ থাকে না। উনি বললেন, সাধু বাবার চরণে প্রণাম দিয়ে বললো, বাবা আমাকে তাহলে দীক্ষা দাও, আমি দীক্ষা গ্রহণ করব, আমার পুনর্জন্ম হবে, আমি আগে যে পাপ করেছি সেই পাপ যাতে আমার নষ্ট হয়ে যায়। এই যে বিশ্বাস করে গুরুদেব বললো স্নান করে আসলো, দীক্ষা মন্ত্র দিল। মন্ত্র যখন দিলেন, মন্ত্র দেওয়ার পরে তখন ও কি করছে, ওই ভাগবত কথা শ্রবণ করছে। ইতিমধ্যে গোয়েন্দা বিভাগ এসে তাকে ধরেছে যে তুমি কুখ্যাত খুনি। তো বলছে, দেখো আমি পাপ করেছি এটা সত্য, কিন্তু এই জন্মে নয়, আমি পরের জন্মে আমি পাপ করেছি। কারণ দীক্ষা নিলে মানবের আবার পুনর্জন্ম হয়।
তা বলছে আমি এই জন্মে কোনো পাপ করি